বিনা নোটিশে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বুধবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, রাজশাহী বিভাগ। মঙ্গলবার রাতে বাপেওয়ে রাজশাহী বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মিজানুর রহমান রতন এবং বাপেওয়ে রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল জলিল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ ফেব্রুয়ারি নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো প্রকার পূর্ব ঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি প্রদান না করে আকস্মিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। মাত্র ১২,০০০ টাকায় সুন্দরবন ভ্রমণ করুন, ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, বগুড়া। এই অযৌক্তিক ও অন্যায় অভিযানের ফলে পেট্রোল পাম্প মালিকগণ চরম হতাশ ও ক্ষুব্ধ। এই অভিযানে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এখানে আরও বলা হয়, আমরা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সব নিয়মকানুন মেনে ও বৈধ লাইসেন্স অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে আসছি। নিয়মিত রাজস্ব প্রদান করে আমরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছি। অথচ দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালিত হয়ে আসলেও অতীতে কখনো এমন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি। এতে আমাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। বাপেওয়ে রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, হামিম পাম্পের মিটার ফেলে দেওয়া ও অতি উৎসাহিতভাবে ড্রেন খুলে দেওয়া হয় যেন পাম্পে গাড়ি ঢুকতে না পারে। একইভাবে আনিকা পাম্পেও ভাঙচুর করা হয়। কোনো নোটিশ ছাড়া তারা মূলত পাম্পগুলো বন্ধ করে দিতে বাধ্য করেছে। তিনি আরও বলেন, আমাদের কোনো নোটিশ কিংবা সময় দিয়েছে এ ধরনের কোনো ডকুমেন্ট যদি দেখাতে পারে তাহলে আমরা মেনে নিব, কিন্তু আমাদের কোনো কিছু না বলে মাইকিং করে। এ ধরনের মাইকিং অনেক শোনা গেলেও পাম্পের ক্ষেত্রে এমন ঘটনা কোনোদিনই ঘটেনি। এই পাম্পগুলো তো একদিনের জন্য না, প্রতি বছর উচ্ছেদ অভিযান চললেও ২৬ বছরে পুরনো পাম্পে কখনো এ ধরনের অভিযান দেখা যায়নি।